এখানে লাল চা করে নিলাম। গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন দিন শুরু করলাম। বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু ঘরের মধ্যে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার। এখনই গরম পড়ে গেল, আর এত রোদের তাপ, তাহলে আরও যখন গরম বাড়বে তখন কি অবস্থা হবে বলো। তো সকালবেলা আজকে জয়ন্ত চা খেয়েছে, আর রুটি এখন আর রুটি করি না। ওই জন্য নিজেই বললো যে আজকে আর রুটি করো না, তুমি এক কাজ করো, আমাকে এখন আজকে একটু গরম গরম লাগছে, তুমি আমাকে জল মুড়ি দাও। তো জল মুড়ি খেয়ে বেরিয়েছে, সেই জন্য বিশেষ টিফিন খায়নি, মানে ব্রেকফাস্ট করেনি। আপনারা ছোটোবেলায় সেই মা টিফিন টিফিন করতো না, আমার সেই জন্য অনেক সময় টিফিন বলে ফেলি। তো যাই হোক, ব্রেকফাস্ট, সেই জন্য তাড়াতাড়ি আজকে একটু রান্না করতে হবে, কারণ বলবে আমাকে এসেই খেতে দাও করতে থাকবে। তো আজকে রান্না করব, লাউটা না অর্ধেক রয়ে গেছে জানো তো। সেদিন লাউয়ের শুক্তো করেছিলাম, ও একা খেয়েছিল সোমবার বলে, আর বেশিরভাগটাই রয়ে গেছে। আজকে সেই জন্য লাউ শুক্তো আর করবো না, লাউ ঘন্ট করব। এখনো লাউ কাটা হয়নি। এই দেখো লাউয়ের অবস্থা, আজকে না করলে এরপরে আর লাউটা থাকবে না। আর আজকে ভাতটা করে ফেলেছি সকাল সকালই আগে। আর জয়ন্ত একটু বাজারে গেছিল, বাজারে মানে হাঁটতে গেলে ওর তো বাজার করা চাই। তো বাজার বিশেষ করেনি, শুধু একটু মাছ নিয়ে এসেছে, কারণ বাজার এখন সেরকম খাওয়া দাওয়া হচ্ছে না, তো সেই জন্য আর কি করা যায়। আর এখনও সেই আগের রয়ে গেছে জানো, সে মটরশুঁটি এনেছিল, মটরশুঁটিগুলো খারাপ হয়ে যাচ্ছে। বিনস রয়ে গেছে এক গাদা, কারণ ও রুটির সাথেই ওগুলো ভাজা একটু করে দিই বা তরকারি সবজি করে দিই, তো সেই জন্য আর ওগুলো রয়ে গেছে। ছোট একটা ফুলকপি রয়ে গেছে, ওই জন্য আমি না করেছি যে বাজারটা করো না। ওই জন্য মাছ এনেছে। তো কি মাছ এনেছে দেখো, এই কাটাপোনা মাছ এনেছে। এখন এই মাছ ধুলাম, ধুয়ে নুন হলুদ মাখালাম। আর এখানে ওই যে লাউ ঘন্ট করবো বলে একটু চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটাও নুন হলুদ মাখিয়ে রাখলাম। তো আগে চাটা খেয়ে নিই, তারপর একেবারে রান্নাবান্না, কেটে কুটে রান্নাবান্না শুরু করব। সব সময় না দরজা দিয়ে রাখতে হয়, নাহলে আমাদের সব দেবীরা এখান দিয়ে চলাচল করছে, ঢুকে যাবে। আর শুধু ঢুকে যাবে না, ঢুকেই সাথে সাথে খেতে শুরু করবে, জানো এরকম। কিন্তু সবই কেউ পোষে না, একটা না একটা বাড়ি আছে আর কি, ওরা একটু পোষে, আর সবই বাইরের। কিন্তু ওদেরও তো একটু দিয়ে খেতে হয়, কি করা যাবে। তো এই ঘরেরও বিছানা তুলে নিয়েছি, কমপ্লিট এই কাজগুলো। তো এখন চা খেয়ে শুরু করব ব্রেকফাস্ট। ও গেছিলো, জয়ন্ত গেছিল, ওরা তো খায় না এখন, মেয়ে এখন ভালোবাসে না। ওই জন্য আমার জন্য একটুখানি পরোটা নিয়ে এসেছে। আমার বলে তুমি একটু পরোটাই খেয়ে নাও। আমি হালকা ব্রেকফাস্ট করি, একটা পাউরুটিও রয়ে গেছিলো জানো, আমার মনেই ছিল না যে পাউরুটিটা, তাও পাউরুটিটা পরশু দিন এনেছিলাম, হঠাৎ ফ্রিজ খুলে দেখছি পাউরুটি রয়েছে, ওটাই কিন্তু খেতে পারতাম। যাই হোক, আমি একটু ভালোবাসি এগুলো খেতে, সেই জন্যই আর কি এনেছে, কিন্তু আমি বলিনি, আমি কোনো দিন কোনো কিছু বলি না। ওই দেখো এখন সেরকম বোধহয় কাজকর্ম নেই, তাই চলে আসছে। এই যে চলে আসলে, কি করবো, কাজ নেই কোনো নেই, ওই যে চলে এলাম বাড়িতে। ওই যে একগাল হাসছে, দেখো দেখো হাসছে। কি করবো, ওখানে বসে থাকার চাইতে ঘরে চলে এসে রেস্ট নেওয়া ভালো, তাই না? একদম বাইরে চলে এলাম, বাইরে প্রচন্ড রোদ। দুপুরে আমার একবার যেতে বললো, যেতেই হবে। এই ভালো কথা, আমার মনে নেই, ফ্যান চলে না। ও ফ্যানটা, ইলেকট্রিশিয়ানকে খবর দাও, এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে না, এইটা এখন ঠিক না করি রাখলে খুব বড় মুশকিল হয়ে যাবে। সে তো ঠিকই বলেছো, দেখছি পাই না। হ্যাঁ দেখো পাও কিনা।
এখানে মাছ ভেজে নিলাম, আর এখানে আগে থেকেই একটু আলু ভেজে রেখেছি। আর এখন চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। আর এখানে লাউ কেটে রেখেছি ঘন্ট করার জন্য। ঘন্ট করার জন্য ফোড়নে দিলাম তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবারে কড়াইতে লাউ ঢেলে নিলাম এবং সাথে একটু লবণ দিলাম এবং হলুদ দিলাম। রান্নাবান্না কমপ্লিট। তো আজকে এখন চলো তোমাদের একটু দেখাই আজকের রান্নাটা। কিছুটা তো তোমাদের দেখিয়েছি, আর আর কিছুটা দেখানো হয়নি, সেগুলোই একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই হচ্ছে ভাত, এখানে হচ্ছে লাউ ঘন্ট, পরে একটু ধনে পাতা আমার যা একটু দিয়েছিল, সেই ধনে পাতা আবার একটু ছড়িয়ে দিলাম। আর এখানে হচ্ছে আজকে তেল এনেছে, মাছের তেল, তাই সেই জন্য মাছের তেলের বড়া। আর এখানে মাছের ঝোল, একটু ফুলকপি দিয়েছি পরে, আর আলু। আর এখানে হচ্ছে এই যে কালকে সেই ধোকা করেছিলাম, সেই ধোকা 2 পিস রয়ে গেছে, সেই ধোকা। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর এখানে জয়ন্তবাবু, তাই মেয়ে হয়েছে, মানে মাছের তেলটা আমরা এতটাই ভালো খাই সবাই, তাই হচ্ছে তুলে তুলে খাচ্ছে। যাই হোক, আমি এখন লাঞ্চ সারবো। তো তোমরা সবাই ভালো থেকো। আর কিছু বলার নেই, কি বলবো আর। এবারে দাড়িটা কামিও। দাগটা কালকে ওই সেলাইটা কাটুক, কি বলে ডাক্তার শুনি, তারপরে দাড়িটা কেটে দেবো। কারণ দাড়ি কাটতে পারছি না, যদি ইনফেকশন হয় আবার, ওই জন্য দাড়ি কাটতে পারছি। সে ডাক্তার বললো আপনাকে দাড়ি কাটতে কে বলেছে, আপনাকে তো বারণ করেছে, এখন কিচ্ছু করবেন না। যার জন্য আমি কিচ্ছু করছি না, ওই অবস্থায় রেখে দিলাম। মানে ভয় ভয় থাকি। দেখা যাক কি হয়। দাও, কি দেবে দাও। হ্যাঁ চলো। তো লাঞ্চটা শেষ। তো রেডি হয়ে সন্ধেবেলা সুইটির বাড়ি যাচ্ছি, সুইটি ডার্লিংয়ের বাড়ি যাচ্ছি। কারণ প্রত্যেক দিন যখনই আসে তখনই বলে পায়েল দিদি তুমি আমার বাড়ি যাও না, আমার বাড়ি যাও না, করতে করতে মাথা খারাপ করে দেয়। তো আজকে ওদের বাড়িতে একটু মা যাচ্ছে, তো এই সুযোগে বললাম চলো আমিও তোমার সাথে ঘুরে আসি ওদের বাড়ি থেকে। তো মা এখন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, একদম একদম ফিট অ্যান্ড ফাইন। এখন তো সোয়েটার গলানোর সিজন নেই, তো এখন জুতোটা পরবো, চশমাটা পরবো, আর গন গন করে হেঁটে হেঁটে, গন গন করে তো না, ওই টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাব। হাঁটার পথ ওদের বাড়ি। তো চলে এসেছি সুইটি ডার্লিংয়ের বাড়িতে। এখন সুইটি ডার্লিং আমাকে বাড়ি দেখাচ্ছে, মানে ওর ঘর দেখাচ্ছে। প্রথমেই দেখাচ্ছে হচ্ছে ওর বারান্দা, বলো বারান্দা কেউ দেখায়, ও বারান্দাতে দেখাচ্ছে সাইকেল। আর সাইকেল ওই কন্যাশ্রী তো সাইকেল পেয়েছে, আর ও নিজে একটা সাইকেল কিনেছে, এই দেখাচ্ছে। এগুলোই দেখছি এখন। এই যে সুইটি ডার্লিং, সদা হাস্যময় সুইটি ডার্লিং। এই রে শুরু হয়ে গেছে রে। আর এই হচ্ছে সুইটি ডার্লিংয়ের সাইকেল। দুটো সাইকেলই চালাস নাকি? একটা বাবার, একটা আমার। আচ্ছা, কোনটা বাবার? ওইটা বাবা, এটা তোর? এটা আমার। আচ্ছা, বললি কন্যাশ্রীতে পেয়েছিস? ওই স্কুল থেকেই তো এটা পেয়েছি। কোনটা? এইটা নীলটা। ও এটা কন্যাশ্রী সাইকেল। হারমোনিয়াম নিয়ে বসেছে, আর এখানে এটা কি, এটা ঝুলছে, এটা উইনসেল টাইপের, এটা হাতে তৈরি। এটা কে তৈরি করে? দিদি তৈরি করেছে। একটুখানি কি মানে হাওয়া দিলে ওড়ে,
হ্যাঁ, এটা ফ্যান চললে এমনিই ঘুরবে। এটা কাগজের তো। কাগজের? হ্যাঁ, ওটা দেখে মনে হয় না যে কাগজের, কিন্তু না, এটা মনে হচ্ছে যে মানে ওই যেগুলো ইয়ে মনে হচ্ছে যে ওই কাগজের দেখে মনেই হচ্ছে না। কাগজের সুতো দিয়ে ওই কাগজগুলো তৈরি করে পুঁতি পুঁতি দিয়ে ওই যে জায়গাটা করা। আর এটা কে বানিয়েছে? তুই? এটা হ্যাঁ, এটা আমার আরেকটা দিদির মেয়ে বানিয়েছে, মানে বোনঝি হয় আমার। আমি ভাবলাম তুই বানিয়েছিস হয়তো। এইগুলো হচ্ছে ওই কালারিং কাগজ দিয়ে ও করেছে, এগুলো কিন্তু রং নয়। কালারিং কাগজ পাওয়া যায়, সেই আর্ট পেপার, ওগুলো কেটে কেটে ও এইভাবে ওইগুলো লাগিয়েছে আঠা দিয়ে। আচ্ছা, এটা বানিয়ে দিল মাসি। চাউমিন আবার সস দিয়েছে। এখান থেকে একটুখানি সুইটি ডার্লিং খাবে, তাই তো? আমি খেয়েছি। এখান থেকেও একটু খাবি। সুইটিদের বাড়ি থেকে এসে জামা কাপড় ছেড়ে নিলাম। তো খুব ভালো লাগলো ওদের বাড়িতে গিয়ে। ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে হেঁটে আমার লাগলো 15 মিনিট মতো ডিস্টেন্স। তো ভালোই লাগলো ওদের বাড়িতে গিয়ে প্রথমবার। আর ও তো যা করতে থাকে আর বলার কথা না, মেয়েটা খুব ভালো, জানো তো, ইনোসেন্ট খুব। তো এখনো বড় হয়ে গেছে, বাট একটা বাচ্চা সুলভ মন আর কি। তো যাই হোক, এখানেই ভিডিওটা এন্ড করলাম। যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক জানিও, শেয়ার করে দিও ভিডিওটা। এবং এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আরেকটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন। টাটা। কালকে আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে।